আমার খবর। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়গুলিকেও বিশেষ সম্মাননা প্রদান করবেন বলেই জানালেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। এদিন বোলপুর উচ্চ বিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বোলপুর বিধানসভা এলাকার 23টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় 3000 জন ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করা হবে। কেবল ছাত্রছাত্রীদের নয়, সম্মাননা প্রদান করা হবে বিদ্যালয়গুলিকেও, সম্মান জানানো হবে সেনানীদেরও। বোলপুর গীতাঞ্জলিতে 19শে মে সকাল 10:30 থেকে এই সম্মান প্রদান করা হবে। এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ আরও অনেকে। বোলপুরের পর তার বিধানসভা এলাকা ইলামবাজারেও ঠিক একইভাবে সম্মাননা প্রদান করা হবে। এদিন বোলপুর উচ্চ বিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বোলপুরের সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। তাদেরও বাল্যবিবাহ রোধ করতে বিশেষ দায়িত্ব পালন করার অনুরোধ জানান মন্ত্রী। শিক্ষা একটা জাতীয় রাষ্ট্রের মেরুদণ্ড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই উপলব্ধি করতে পেরেছিলেন। তাই 11 সালে ক্ষমতা আসার পর থেকে আমাদের মামাটি মানুষ সরকার শিক্ষার প্রতি জোর দিয়েছে। নানা প্রকল্পের মাধ্যমে সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে নানা স্কলারশিপের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় এবং মিড ডে মিলেও জোর দিয়েছেন যাতে যারা গরিব ঘর থেকে পড়াশোনা করতে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে স্কুল ছুট না হয়, এইভাবে তিনি নজর দিয়েছেন। এবং পরিকাঠামোগতভাবে স্কুলগুলো ডেভেলপমেন্ট আমরা যতটা করতে পেরেছি। বোলপুরে আমাদের 23টা স্কুল আছে বোলপুর শহর, এবং যে 3টি অঞ্চল আছে সাত্তর, রায়পুর, সুপুর এবং রূপপুর, 23টা স্কুল আছে। তার মধ্যে সরকারি বেসরকারি স্কুল নিয়ে সরকারি স্কুলগুলোতে প্রায় প্রতিটি স্কুলেই আমরা যতটা পেরেছি এমপি ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে বা এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্কুলগুলোকে ডেভেলপ করতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রায় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বসি সংগঠনের মাধ্যমে যাতে তারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে পারে। আজকে যুদ্ধোত্তর পরিস্থিতিতে যে অবস্থা চলছে, সোশ্যাল নেটওয়ার্কে এত গুজব ছড়াচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে 19 তারিখে আমরা সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা এই 23টা স্কুল থেকে পাস করেছে, মানে ফার্স্ট সেকেন্ডকে তো অনেকেই সম্বর্ধনা দেয়, কিন্তু আমরা যারা পাস করেছে প্রতিটি ছাত্রছাত্রীকেই আমরা সম্বর্ধনা দেবো এবং মমতা ফলক ও বিশেষ সম্বর্ধনা আমরা দেবো। এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রতি আমাদের একটাই বার্তা থাকবে, তাদের দায়বদ্ধতা থাকবে যে তাদের নিজের এলাকায় যাতে এই যে গুজব সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, এখন আমাদের সরকার থেকে ট্যাব দেওয়া হচ্ছে, প্রায় ছাত্রছাত্রীকে 11-12 ট্যাব দেওয়া হয়। তাই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ট্যাবে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তারা পাকা হয়ে গেছে। তাই তারা সোশ্যাল নেটওয়ার্কে গুজব বা কোনটা সত্যি বুঝিয়ে তাদের এলাকায় যারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজন আছে তাদের যাতে পাশে দাঁড়িয়ে তাদের যাতে বোঝাতে পারে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তাই জন্য আমরা সেই বার্তাটা তাদের সামনে রাখব। এবং এখন যে যুদ্ধ চলছে সেখানে আমাদের এই এলাকা থেকে যারা বিএসএফ, সিআরপিএফ বা মিলিটারিতে, প্যারামিলিটারিতে যেখানেই কাজ করুক না কেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সুবিধা খোঁজ নিয়ে তারা আমাদের আমাদের কমিটি করা হয়েছে, সেইখানে খবর দিলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের অসুবিধাটা দূর করব। তো এই বার্তাগুলো দেওয়ার জন্যই আমরা ঠিক করেছি। এবং তার সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ, যে আমাদের বীরভূম জেলা, আমাদের সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে বীরভূম জেলা বাল্যবিবাহে 1 নম্বরে জায়গায় চলে গিয়েছে। তাই সেখান থেকে আমরাও আজকে যে প্রতিটি এই 23টা স্কুলের মধ্যে 22টা স্কুলের প্রতিনিধিকে নিয়ে আমরা বসেছিলাম। আমাদের বসে তাদের কাছে একটাই বার্তা দিলাম যে অনেকে হেডমাস্টারমশাই এসেছিলেন, অনেক টিআইসি এসেছিলেন, বা সেখানে প্রিন্সিপাল আসতে পারেনি, বা সেখানে অন্য টিচার এসেছিলেন, যে তারা যাতে যেখানে মেয়েরা পড়াশোনা করে তাদের যাতে সেই মেয়েদের প্রতি একটু কাউন্সিলিং করতে পারে, যাতে আমরা বাল্যবিবাহটা রোধ করে 1 থেকে আরও নিচে যেন নেমে যেতে পারি বা শূন্য যেতে পারি,
তার প্রচেষ্টা আমরা এই বছর থেকে শুরু করছি। তাই এই সব নিয়েই আজকে আমরা বসেছি বা আপনাদের ডেকেছিলাম যে এই বার্তাগুলো আপনাদের মাধ্যমে যাতে আমরা আরও ছড়িয়ে দিতে পারি মানুষের কাছে, সেই জন্যই আজকের এই প্রেস মিট। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল বিদ্যালয়ের শিক্ষকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সুপ্রিয় সাধু, সুকান্ত হাজরা, বুম্বা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।